পুরী বা টোপর এই শব্দগুলোর সঙ্গে আমরা বিভিন্নভাবে পরিচিত। এই শব্দগুলো কিন্তু তৎসম, অর্ধতৎসম বা তদ্ভব কোনোটিই নয়। তাহলে এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ মানেই হচ্ছে বাংলার প্রাচীন আদিবাসীদের শব্দ। তাহলে আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দর আলোচনার শুরুতে আমরা আসলে একটু জেনে নিই যে দেশি শব্দ আসলে কি। দেশি শব্দ মানে কি আমাদের দেশের শব্দ? না, আমাদের দেশের শব্দ না। আমাদের দেশের শব্দ হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ তাহলে কোনগুলো? দেশি শব্দ হচ্ছে আমাদের এখানে আদিম আদিবাসী যারা ছিল প্রাচীন যুগ থেকে, তারা যে শব্দগুলো বিভিন্ন কথাবার্তায় ব্যবহার করত, যে শব্দগুলো তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলা ভাষায় প্রচলিত আছে, সেই শব্দগুলোই হচ্ছে কি দেশি শব্দ। দেশি শব্দ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে শব্দগুলো মনে রাখা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনটি দেশি শব্দ অথবা নিচের কোনটি দেশি শব্দ নয়। যখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দেশি শব্দ, সেক্ষেত্রে একটা দেশি শব্দ অপশন রেখে বাকিগুলো অন্যান্য শব্দের অপশন দেওয়া হয়। আর যখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দেশি শব্দ নয়, সেক্ষেত্রে শুধুমাত্র 2টা বা 3টা দেশি শব্দ দিয়ে বাকিগুলো অন্য একটা অপশন দেওয়া হয়। আচ্ছা, এবার আসি আমরা, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দেশি শব্দগুলো কি কি এবং এই শব্দগুলো আমরা মনে রাখবো কীভাবে। আপনাদের সুবিধার্থে দেশি শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটা গল্প লিখেছি। গল্পটা বানানো গল্প, কিন্তু শব্দগুলো মনে রাখার জন্য যথেষ্ট উপকারী। আপনাদেরকে আমি শব্দগুলো একটু দেখাই, খেয়াল করেন। শব্দগুলো আমরা লিখেছি বিটকেল, এটা একটা দেশি শব্দ। পুকুর দেশি শব্দ। ডিঙ্গি দেশি শব্দ। গঞ্জ, পেট, ঠোঙ্গা, মুড়ি, মুরকি, চিরা, ঢেকি, ছাটা, চাউল, কুলা, চাঙ্গারি, ঝাড়ু, কয়লা, চুলা, কচু, চিংড়ি, ঝিঙ্গে, ঝোল। এখন কথা হচ্ছে যে এতগুলো শব্দ আমরা মনে রাখবো কিভাবে? হ্যাঁ, মনে রাখার দায়িত্বটা আমাদের। আপনি শুধু গল্পটা মনোযোগ দিয়ে শুনেন। গল্পটা হচ্ছে এরকম: এক বিটকেল বুড়ো তার কুকুর নিয়ে ডিঙ্গি বেয়ে গঞ্জে গেল পেটের ডাক্তার দেখাতে। কি বললাম আমি? এক বিটকেল বুড়ো কুকুর নিয়ে ডিঙ্গি বেয়ে গঞ্জে গেল পেটের ডাক্তার দেখাতে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কোন শব্দগুলো দেশি শব্দ। এখানে কিন্তু ডাক্তার, দেখাতে, এগুলো কিন্তু দেশি শব্দ নয়, এগুলো আমরা গল্পের প্রয়োজনে নিয়ে এসেছি। আপনাদের বোর্ডে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। এবার আসি, আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। দ্বিতীয় লাইনটা সাধারণত ডাক্তার দেখাতে গেলে যদি আপনার পেট খারাপ হয়, ডাক্তারের প্রথম প্রশ্ন থাকে এটা যে কি খেয়েছেন। এই প্রশ্ন করার পর বৃদ্ধ উত্তর দিচ্ছেন ঠোঙ্গা ভর্তি মুড়ি, মুরকি আর চিরা। তাহলে খেয়াল করেন, এই যে আমরা লাইনটা বললাম ঠোঙ্গা ভর্তি মুড়ি, মুরকি আর চিরা, এখান থেকে ঠোঙ্গা, মুড়ি, মুরকি, চিরা, এই শব্দগুলো হচ্ছে কি? এই শব্দগুলো দেশি শব্দ। পরবর্তী লাইনে আসি। পরবর্তীতে ডাক্তার তাকে জিজ্ঞেস করছেন এগুলো ঢেকি ছাটা চাউলের ছিল কিনা। এখন তাহলে দেখেন, এটা একটা প্রশ্ন ছিল যে ঢেকি ছাটা চাউলের ছিল কিনা। এখান থেকে আপনি খেয়াল করেন ঢেকি, ছাটা, চাউল, এই শব্দগুলো হচ্ছে কি দেশি শব্দ। এখন ওই বৃদ্ধ উত্তর দিচ্ছে যে এগুলো ঢেকি ছাটা চাউলের না হলেও কুলা, চাঙ্গারি দিয়ে ভালোভাবে ঝাড়া হয়েছিল। কি বললাম? কুলা, চাঙ্গারি দিয়ে ভালোভাবে ঝাড়া হয়েছিল। তাহলে আপনি খেয়াল করুন, কুলা, চাঙ্গারি, ঝাড়ু বা ঝাড়া, এই শব্দগুলো হচ্ছে কি দেশি শব্দ। এরপর আমরা আসি, শেষে কি করে ডাক্তার কিছু দিক নির্দেশনা দেয়, তারপর কিছু বলে যে এই এই খাওয়া যাবে, এইটা এটা আপনি খেতে পারবেন না, মানে কিছু বিধিনিষেধ দিয়ে দেয়। ডাক্তার এখন বলছে আপনি যা করতে পারবেন সেটা হচ্ছে কয়লার চুলায় রান্না করা কচু, চিংড়ি, ঝিঙ্গের ঝোল খেতে হবে আপনাকে। এখন তাহলে আসি এই লাইনটা থেকে, আমরা কি বললাম? কয়লার চুলায় রান্না করা কচু, চিংড়ি, ঝিঙ্গের ঝোল। কয়লা এটা একটা দেশি শব্দ, চুলা দেশি শব্দ, কচু দেশি শব্দ, চিংড়ি দেশি শব্দ, ঝিঙ্গে দেশি শব্দ, ঝোল একটা কি দেশি শব্দ।
এই ছিল আমাদের দেশি শব্দ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমরা মোটামুটি একটা গল্পের মাধ্যমে দেশি শব্দের শব্দগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই মনে রাখতে পারবেন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব বিদেশি শব্দ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।